আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এভরিডে আনকাট। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো সারাদিন ল্যাব শেষে এখন রাত প্রায় 9:30 বাজে। তো ভাবলাম ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে একটু রুটি বানাই। কারণ হচ্ছে 9:30টার সময় ক্যান্টিন বন্ধ হয়ে যায়। আপনারা তো জানেনই চাইনিজরা আসলে 8টার পরে তেমন কিছু একটা খায় না। তো ক্যান্টিন তো বন্ধ। তো এখন ক্ষুধাও লাগছে। আমি সন্ধ্যায় কিছু খাই নাই। তো এখন ভাবলাম যে একটু রুটি বানাই। একটু গরুর মাংস আছে, ওইটা গরম করব আর রুটি দিয়ে খাবো। আ এটাই প্ল্যান ছিল। তো যেই ভাবা সেই কাজ, তো রুটি বানানো শুরু করলাম। আম যতই আমি এরকম করে বলি না কেন, আমি রুটি কিন্তু অনেক ভালোই গোল বানাইতে পারি। রুটির ডো আমি আগে থেকে বানায় নিছি। পরবর্তীতে উম আরকি এই যে এটা দেখেন। দেখছেন কত গোল হইছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাচেলর লাইফে আসলে মানে একটা কথা আছে লাইক ইউ নো হোয়াট? নোবডি সিজ দ্য স্ট্রাগল বিহাইন্ড এ ড্রিম। লিভিং অ্যালোন teaches you things no book can teach. Some days you eat simple food, some night you fight your battle alone. But every small sacrifice is building a stronger version of you. This phase is not punishment, it's a preparation. The hunger, the loneliness, and the struggles are shaping your character. Keep going. One day you will look back and be proud of the person you became. তো এটাই। আহ, রুটি বানাইতে একটা নাইজেরিয়ান আসছিল। তো জিজ্ঞেস করতেছিল, তুমি কি করতেছো? এটা কি তোমাদের ট্র্যাডিশনাল ফুড কিনা? তো আমি ওকে বললাম যে না, এটা আমাদের ট্র্যাডিশনাল ফুড না, আমরা সাধারণত এটা নাস্তায় খাই। তো রুটি বানাইতে মনে পড়লো যে আমার আসলে রুটি পছন্দ না। তো আমি একটু তেল এড করে ওটার পরোটা বানায় নিলাম। ঠিক আছে? এটা বলা যায়, আজ হয়তো বিলাসিতা নেই, আজ হয়তো টেবিলে অনেক খাবার নেই। কিন্তু আজ যে মানুষটা লড়াই করছে, কাল সেই মানুষটাই নিজের গল্প লিখবে। ঠিক আছে? আ আর এমনিতেও আমার ব্যাচেলর থাকার অভ্যাস আছে। তো জানি ব্যাচেলরদের খাবার। যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ব্যাচেলর ডিগ্রি করতাম আরকি। ইউনিভার্সিটিতে পড়তাম। তখন অনেক বন্ধুরা মিলে হচ্ছে ঢাকা নিকেতন সোসাইটিতে থাকতাম। তো সেখানে তো বুয়া আছে। ঠিক আছে? বুয়া আপনাকে রান্না করে দিবে। ওটা এখানে কেউ নাই। নিজেই করতে হবে। You have to choose like you need to cook by yourself or you need to buy food. তো চায়নার খাবার-দাবার তেমন একটা ভালো না। তো এজন্যই আরকি মেক্সিমাম টাইমে আরকি আমি খাবার বানাই খাই। আর মানে হচ্ছে খাবার ভালো, গুণগত মান অনেক ভালো, পুষ্টিগুণে ভরা। কিন্তু হচ্ছে কি ধরেন আমাদের ওই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না, তো এজন্য আমরা হচ্ছে আ খাইতে পারি না। ঠিক আছে? তারপরেও আমি রিসেন্টলি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বাইরে খাইতে আমি একটু মোটা হয়ে যাচ্ছি। এইজন্য আরকি ইদানিং বাইরের খাবার খুব এভয়েড করতেছি। যাই হোক, আ কেমন দেখা যাচ্ছে আমাকে আমি বলতে পারতেছি না। আ আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। যারা Facebook এ দেখতেছেন তারা অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট করবেন। আর যারা YouTube এ দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাইতে ভুলবেন না। আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান, কোন টাইপের ভিডিও দেখতে চান। ঠিক আছে? এটা আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব ওইভাবে ইমপ্রুভ করার। আ কারণ সারাদিন ল্যাব করে আসলে ভিডিও বানানোর তেমন একটা টাইম পাচ্ছি না। তো যদি আপনারা সাজেশন দেন তাইলে আমি ওই রিলেটেড টপিকে ভিডিও বানাইতে পারবো। তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন। বাই, বাই।